মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলে থাকবে, আর আপনি এদের কোনো সাহায্যকারী পাবেন না। তাহলে মুনাফিক এত ভয়ঙ্কর, আর মুনাফিককে এত ভয় করেছে, এই মুনাফিকরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার কারণ মুনাফিকরা হলো ঘরের শত্রু, আর কাফের বেঈমানেরা হলো বাইরেকার শত্রু। সাউন্ডটা একটু ঠিক করেন, আর একটু বাড়ান, আর একটু প্রথমে ঠিক ছিল, একটু বাড়িয়ে দেন। তো বলছিলাম মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আর এই মুনাফিককে আল্লাহর নবী বেশি ভয় করতেন, কারণ এরা হচ্ছে ঘরের শত্রু। আপনি যখন ঘরে থাকবেন, তো ঘরে যখন আপনি ঘরে শিকলি লাগিয়ে দিয়েছেন, দেওয়ার পরে ঘরে শত্রুর ভয়ে বসে আছেন, ওই ঘরে যদি বাইরের কোনো শত্রু আপনার থাকে, তো ওই ঘরের শিকলি তালা ভাঙতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। কিন্তু ওই ঘরেই যদি আপনার শত্রু ভরা থাকে, তাহলে কিন্তু আপনার রেহাই নেই। তো মুনাফিকরা হলো ঘরের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে প্রথমে ঈমানদারের কিছু নিদর্শন বর্ণনা করেছেন, তারপরে তিনি মুনাফিকের আলামত বর্ণনা করেছেন। চলেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম এই শব্দটার অর্থ পৃথিবীর কোনো মুফাসসির করতে পারেননি, পৃথিবীর কোনো মুহাদ্দিস করতে পারেননি। আলিফ লাম মিম এই কথাটার অর্থ কেউ কেউ বলেছেন কোরআন মাজিদের নাম, কেউ কেউ বলেছেন এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন আলিফ লাম মিমের অর্থ কি। তবে মুফাসসিরে কেরাম বলেছেন যে আলিফ লাম মিম এটা হলো কোরআন মাজিদের একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল নেই। এটা এমন একটা কিতাব, এর ভিতরে কোনো রকমের সন্দেহ নেই। যদি কোনো ব্যক্তি এই কিতাবকে কোনো রকমের সন্দেহ পোষণ করে, কোনো ব্যক্তি যদি মনে করে এর ভিতরে ভুল আছে, কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণের সন্দেহ রাখে, বলেন ওই ব্যক্তির ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি, শুধু একটা সূরা মানি না, বলেন ঈমান থাকবে? কথা বলেন একটু, থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি, শুধুমাত্র একটা আয়াত মানি না, বলেন তাহলে তার ঈমান কি থাকবে? থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি পরিপূর্ণ কোরআনকে মানি, শুধু একটা অক্ষরকে মানি না, বলেন ওই ব্যক্তির ঈমান কি থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি এই কিতাবের উপরে সন্দেহ করে, যদি কোনো ব্যক্তি এই কিতাবকে যদি কিতাবকে মিথ্যা মনে করে, তাহলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা মুত্তাকিন, যারা মুমিন, এদের জন্য কোরআনে রয়েছে হেদায়েত। এরাই হেদায়েত পাবে, কোরআন পড়ে এদের জন্যই রয়েছে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনে গায়েবের প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে গায়েবের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনে গায়েবের প্রতি,
এবং যারা সালাত কায়েম করে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রুজি দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রুজি হতে তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা আমি মুহাম্মদের উপরে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের উপর ঈমান আনে, বিশ্বাস করে, আর এর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করেছিলাম সেই সমস্ত কিতাবের উপরেও বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তারা আখিরাতের প্রতিও তারা বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের গুণ বর্ণনা করছেন। ইমানদার কারা? আল্লাহ বলছেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ইমানদার, যারা সালাত আদায় করে তারা ইমানদার, যাদেরকে রিজিক দিয়েছি ওই রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করে তারা হচ্ছে ইমানদার। আল্লাহ বলছেন আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের উপরে যারা বিশ্বাস করে তারা ইমানদার, এবং যারা আখিরাতের উপরে বিশ্বাস করে তারাও হলো ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণ বর্ণনা করছেন। এবার বলেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে আর সালাত আদায় না করে যদি বলে আমি ইমানদার, কথা সত্যি না মিথ্যা? কথা বলেন, মিথ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারাই ইমানদার যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এবং সালাত আদায় করে। অতএব যারা সালাত আদায় করে না তারা মুমিন হতে পারেনি। যারা সালাত আদায় করে না, মুখে বলে আমি নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, বলে না, অনেক মানুষ আছে বলে যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে, এদের দাবি মিথ্যা, এদের দাবি সঠিক না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাদের গুণ বর্ণনা করার পরে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, তার রবের, তার প্রতিপালকের হেদায়েতের পথে আছে, এবং তারাই হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ বলছেন এরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই হচ্ছে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা কোরআনকে বিশ্বাস করেনি, ইসলামকে বিশ্বাস করেনি, যারা কুফরি করেছে, আল্লাহ বলছেন তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তাদের জন্য উভয়টাই সমান, তারা কোনো দিন ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে ভয় দেখাও আর না দেখাও, এদের জন্য উভয়টি সমান, এরা ঈমান আনবে না। এরা কুফরি করেছে, যারা কুফরি করেছে আল্লাহ বলছেন যে ওদেরকে ভয় দেখানো আর না দেখানো দুটোই সমান, ওরা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা ঈমান আনবে না কারণ আমি ওদের অন্তরে এবং চোখে, ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি, কানে মোহর মেরে দিয়েছি, আর তাদের চোখে করে দিয়েছি পর্দা, ওরা দেখতে পাবে না, বুঝতেও পারবে না, আর ওরা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে, তোমাদের মধ্যে, লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা দাবি করে আমরা ইমানদার, যারা নিজেরা দাবি করে আমরা মুমিন, যারা নিজেরা দাবি করে আমরা পূর্ণ মুমিন, আমরা ইমানদার, আমরা
আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের উপর বিশ্বাস করি, নবীদের উপর বিশ্বাস করি, কোরআনের উপর বিশ্বাস করি, সমস্ত কথার উপরে আল্লাহ যে কথাগুলো বলেছে সব কিছুর উপরে আমরা বিশ্বাস করি, মানে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো যে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, ওরা মুখে দাবি করে আমরা ঈমানদার, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। মুখে দাবি করতে পারে আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলছেন জেনে রাখো তারা প্রকৃত মুমিন হতে পারেনি। বলেন একজন ব্যক্তি বড় বড় দাড়ি রেখেছে, বড় জুব্বা পরেছে, পাঞ্জাবি পরেছে, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন ওই লোকটাকে কি আপনি ঈমানদার বলতে পারেন? পারেন না। কারণ আল্লাহ বলছেন ওরা দাবি করতে পারে কিন্তু ওরা ঈমানদার নয়। কাদের কথা বলছেন? আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ পীরের কাছে যায়, মাজারের কাছে যায়, আবার এরা পীর সাহেবের কাছে সন্তান না হলে সন্তানও চায়। বলেন যদি ওই ব্যক্তি এইরকম করে তাহলে ওদেরকে কি ঈমানদার বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, ওরা আল্লাহর সাথে এবং ঈমানদারদের সাথে প্রতারণা করে। আল্লাহ বলছেন জেনে রাখো তারা আল্লাহকে প্রতারিত করতে পারে না আর ঈমানদারদেরকে প্রতারিত করতে পারে না, তারা নিজেরাই প্রতারিত হয়। আল্লাহ বলছেন যে এরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে প্রতারিত করতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু শুনে রাখো এরা তাদেরকে ধোঁকা দিতে পারে না, এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অন্তরে রয়েছে রোগ। যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে ডাক্তারের কাছে যায়, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে তাদের কি রোগ হয়েছে ধরা পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অন্তরে রয়েছে রোগ, আর এই রোগ দুনিয়ার কোনো ল্যাবরেটরিতে ধরা পড়বে না, এই রোগ ধরতে হলে কোরআনের ল্যাবরেটরিতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অন্তরে রয়েছে রোগ, এদের অন্তরে রয়েছে ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন এদের রোগকে বাড়িয়ে দিয়েছেন, এদের রোগ ভালো হবে না। আল্লাহ বলছেন আমি এদের রোগকে বাড়িয়ে দিয়েছি, এদের রোগ বাড়তেই থাকবে, এদের রোগ কোনোদিন ভালো হবে না। আল্লাহ বলছেন এদের অন্তরে রয়েছে রোগ, আর এই রোগ ধরা পড়বে কোরআনের ল্যাবরেটরিতে। কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ অনুধাবন করে, কোরআনকে যদি কেউ মেনে চলে, তাহলে তাদের কি রোগ রয়েছে ধরা পড়বে। কিন্তু যদি এই রোগ ধরার জন্য দুনিয়ার কোনো ল্যাবরেটরিতে যান, ধরা পড়বে কি? পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের এই রোগটা ধরা পড়বে কোরআনের ল্যাবরেটরিতে। এদের অন্তরের রোগ রয়েছে, এদের অন্তর অসুস্থ হয়ে পড়েছে, আর আল্লাহ এদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন, এদের রোগ ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া ঝামেলা করো না, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করো না, পৃথিবীতে মারামারি করো না, পৃথিবীতে অন্যায় করো না, অত্যাচার করো না, মানুষের উপর জুলুম করো না, তখন তারা বলে
যে আমরা তো এর সংশোধনকারী, আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা জেনে রাখো এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো এরাই হলো প্রকৃত ফিতনা সৃষ্টিকারী, সমাজে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো প্রকৃত ফিতনা সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা দুনিয়াতে এরকম ফিতনা সৃষ্টি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, মারামারি অন্যায় অত্যাচার করে। যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনারা এই সমাজে এরকম অশান্তি করছেন কেন, মারামারি করছেন কেন, মানুষের প্রতি জুলুম করছেন কেন, তখন তারা বলে কই না তো, আমরা করছি না, আমরা তো আরো সংশোধন করছি। আল্লাহ এদের কথাই তুলে ধরছেন যে এরা বলে যে আমরা সংশোধনকারী, আমরা ফাসাদ সৃষ্টিকারী না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো জমিনে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান লোকেরা যেমন ঈমান এনেছে। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। তারা কারা? তাদের মতো ঈমান কেন বলা হলো? লোকেদের মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, কাদের কথা বললেন যে তোমরা তাদের মতো ঈমান আনো? তাদের মতো বলতে কাদের মতো ঈমান? দুইটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মতো ঈমান আনতে বলেছেন, এই একটা ঘটনা বললে বুঝতে সুবিধা হবে আপনাদের যে কাদের মতো ঈমান আনতে বলেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোনো একটা সফরে ছিলেন, সফরে বের হয়েছেন। সফরে যাওয়ার পরে এক জায়গায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা একটা তাম্বু তৈরি করো। সাহাবীরা সকলে কেউ তাম্বু গাড়তে আরম্ভ করলো, কেউ আবার বিভিন্ন রকমের কাজ করতে লাগলো। আর একজন ব্যক্তি আর কোন সাহাবারা গাধা নিয়ে এসে ওই গাধাকে জবেহ করলো। জবেহ করার পরে ওই গাধার গোশতকে সুন্দর করে রান্না করতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা রান্না করছেন, গাধার গোশত রান্না হবে, সাহাবীরা সুন্দরভাবে ওই গোশতকে খাবেন। সবাই একত্রিত হয়ে সমস্ত সাহাবীরা খাওয়ার জন্য মাংস রান্না করছেন, মাংসগুলো রান্না হচ্ছে। এমন সময় বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দুটো বাণী নিয়ে এসেছি আপনার কাছে। আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি শুনে রেখে দেন, আজকের পর থেকে যে সমস্ত এই সাহাবীরা, যে সমস্ত মুসলমানেরা মুতা বিবাহ করেছিল, আল্লাহর পক্ষ থেকে এই মুতা বিবাহকে আজকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুতা বিবাহকে হারাম করে দিলেন। মুতা বিবাহ কাকে বলে জানেন? মুতা বিবাহ বলা হয়, ধরলেন আমি জালসা করতে এখানে এসেছি, এখানে এসে আমি 20 দিন থাকবো, আশেপাশে যত জালসা আছে সবগুলো করব, 20 দিন থাকবো এখানে। আমার এখানে একটা বিবাহের প্রয়োজন হলো, আমি একজন মহিলার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলাম, আমি 20 দিন থাকবো, 20 দিনের জন্য তোমাকে বিবাহ করতে চাই, তবে এর বিনিময়ে 5000 টাকা দেব। রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। 20 দিন পরে আমি যখন চলে যাব, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক আলাদা হয়ে যাবে। এটাই ছিল মুতা বিবাহ, যেটা এখন পর্যন্ত শিয়াদের মধ্যে প্রচলিত আছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আজকের পর থেকে মুতা বিবাহ হারাম। যে সমস্ত সাহাবীরা এই সমস্ত মুতা বিবাহ করেছে,
যাদের কাছে এই বউ রয়েছে আপনি তাদেরকে বলে দেন তারা যেন এই বউ বাড়িতে পৌঁছে দেয়। আজকের পর থেকে তাদের জন্য হারাম। আর যদি ছাড়তে না চায় তাহলে শরীয়ত মোতাবেক যেন বিবাহ করে নেয়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এই কথা শুনিয়ে দিলেন। এরপরে 2 নম্বরে বললেন, শুনে নেন আল্লাহর নবী, আজকে আপনারা যে গোশত রান্না করেছেন আল্লাহর পক্ষ থেকে আজকের দিনে এই গাধার গোশতকে হারাম করে দেওয়া হলো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিল আমার কাছে, ওহী অবতীর্ণ হলো, গাধার গোশত হারাম হয়ে গেছে। সাহাবীরা সকলে কেউ লাকড়ি ঠেলছিলেন, কেউ মাংস রান্না করছিলেন, লাকড়ি দিয়ে মাংসগুলো নাড়ছিলেন। আল্লাহর নবী যখনই বললেন যে ওহী অবতীর্ণ হয়েছে, গাধার গোশত হারাম করে দেওয়া হয়েছে, তখনই সাহাবীরা সঙ্গে সঙ্গে লাকড়ি ছেড়ে দিলেন, চালান ঠেলা বন্ধ করে দিলেন। সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাংস তো খাওয়া হবে না, কিন্তু আমরা যে মাংস রান্না করছিলাম, যে হাঁড়িগুলোতে, যে পাত্রগুলোতে মাংস রান্না করছিলাম, এই পাত্রটা কি নিতে পারবো না, ফেলে দিতে হবে? ঈমান দেখেন কাকে বলে। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করছেন, আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন যে আল্লাহর নবী, আজকে তো গাধার গোশত হারাম হয়ে গেল, তা আমরা যে পাত্রে রান্না করছিলাম ওই পাত্রটা কি নিব না পাত্রটাও ফেলে দিতে হবে? আপনি দেখেন তাদের ঈমান কাকে বলে। বুঝতে পেরেছেন কাদের ঈমান? তাদের মতো ঈমান। আপনি আজ 40 বছর ধরে বিড়ি খাচ্ছেন, যখন বলা হয় বিড়ি খাচ্ছেন কেন, মৌলভী সাহেব ছাড়তে পারি না, এইদিকে টান না দিলে এইদিকে ক্লিয়ার হয় না, কি করব? ছাড়তেও পারি না। সকালবেলায় আবার না টান দিলে বলে ক্লিয়ার হয় না। পায়খানায় ঢুকে যদি এরা টান না দেয় তো এদের পায়খানা ক্লিয়ার হয় না। কি বলবো মানুষকে? আপনি যে 36 বছর ধরে সুদ খাচ্ছেন, আপনাকে 36 বছর ধরে আলেম ওলামারা বলেছে হারাম, আপনি কি ছাড়তে পেরেছেন? বিড়ি ছাড়তে পেরেছেন? ঘুষ খাচ্ছেন, ঘুষ ছাড়তে পেরেছেন? পারেননি। সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন যে পাত্রটাও নিব না ফেলে দেব। এটা ছিল তাদের ঈমান। আল্লাহ এটাই বলছেন, কামা আমানান নাস, তাদের মতো ঈমান। আরেকটা ঘটনা শুনুন। আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীতে, এটা একটা ঘটনা, আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীতে যখন বেঈমান শাসন করছিল, সারা পৃথিবী বেঈমানদের হাতে, শুধু মদিনার মাটিতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে বেঈমান শাসন করছে, শুধু মদিনার মাটিতে বিশ্ব নবী। এদিকে রোম সম্রাট হেরাক্লিয়াস বাদশাহ মনে মনে ভাবলো যে আমরা মদিনাকে আক্রমণ করে মদিনাটাও দখল করে নেব। হেরাক্লিয়াস বাদশাহ কিছু গোয়েন্দা নিযুক্ত করলো। গোয়েন্দাদেরকে বলা হলো, তোমরা যাও মদিনার মাটিতে, যাওয়ার পরে মদিনার মাটিতে গিয়ে তোমরা তাদের পরিস্থিতি জেনে এসো, তাদের পরিস্থিতি কেমন, তারা কেমন প্রস্তুতি নিচ্ছে, তারা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে কি দেখে এসো। আমরা মদিনাকেও আক্রমণ করব, মদিনাটা আমরা দখল করে নেব, সারা পৃথিবী আমাদের হাতে হয়ে যাবে। যাও। গোয়েন্দা চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে মিশে গেল। আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে গোয়েন্দারা মিশে গেল। রোম সম্রাট হেরাক্লিয়াস বাদশার গোয়েন্দা। আল্লাহর নবী কোনো একদিন সাহাবীদেরকে নিয়ে বসে যুদ্ধের জন্য নাম লিখাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, বলো যদি আমাদের মদিনাকে কেউ আক্রমণ করে তাহলে আমরা এটাকে প্রতিহত করব। তো এই যুদ্ধের জন্য কে কে নাম লিখাতে চাও? যদি ইসলামের ওপর কেউ আক্রমণ করে, ইসলামকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করব। বলো তোমরা কে কে এই যুদ্ধের ময়দানের নামগুলো লিখাতে যাও। সাহাবীরা সকলে এক এক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামখানা লিখে নেন। আরেকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামখানা লিখে নেন। এক এক করতে করতে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে যুদ্ধের জন্য নামগুলো লিখাচ্ছেন। বিশ্বনবী নামগুলো লিস্ট করছে। এমন সময় দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা কোলে করে একটা বাচ্চা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির।
বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, আপনি এই যুদ্ধের জন্য আমার এই বাচ্চার নাম খানা লিখে দেন। আল্লাহর নবী বলছেন, মহিলা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাচ্চার নাম লিখে কি করব? এই বাচ্চা না পারবে যুদ্ধ করতে, এই বাচ্চা না পারবে আমাদেরকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে, এই বাচ্চার নাম লিখে কি হবে বলো? এই বাচ্চাকে কেন নিয়ে এসেছো? এই বাচ্চাকে কেন এখানে এনেছো? এই বাচ্চার নাম কেন লিস্ট করব? আল্লাহর নবীকে মহিলা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনে নেন, আমিও জানি আমার এই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করতে পারবে না, আমিও জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। আপনার জন্য, এই ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে আমার পরিবার থেকে একটা না একটা লোক শরীক হয়েছে। হয় আমার বাপ হয়েছে, না হয় আমার মা হয়েছে, না হয় আমার ছেলে হয়েছে, না হয় আমার দাদা হয়েছে, না হয় আমার আরো কেউ হয়েছে। কিন্তু যেই ব্যক্তি শরীক হয়েছে সে আর কোনোদিন ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আজকে আপনি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন, এই যুদ্ধে আমার পরিবার থেকে শরীক হওয়ার মতো আর কোনো ব্যক্তি নাই, শুধুমাত্র আমার এই কোলের সন্তানটাই আছে। তাই আল্লাহর নবী, আমি চাই না যে ইসলামের এই যুদ্ধে আমার পরিবার বঞ্চিত হয়ে যাক, আমি চাই আমার পরিবারও এই যুদ্ধে শরীক হয়ে যাক, আমি এটা চাই। তাই আল্লাহর নবী আপনার দরবারে আমার এই বাচ্চা সন্তানকে কোলে করে নিয়ে টুকটুক টুকটুক করতে করতে হাজির হয়েছি। আল্লাহর নবী বললেন, মহিলা, বুঝলাম, এটা বুঝলাম, তুমি এ বাচ্চাকে এই জন্য নাম লেখাতে এসেছো, এটাও বুঝলাম, কিন্তু শোনো, এ বাচ্চা তো কিছুই করতে পারবে না, কিন্তু কি করতে নাম লেখাবো? আল্লাহর নবীকে মহিলা এবার উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও ভালো করে জানি আমার এই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, আমার এই বাচ্চা যুদ্ধের ময়দানে তরবারি আগাতে পারবে না, আমার এই বাচ্চা আপনাকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে পারবে না। কিন্তু নবীজি গো, আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনে নেন। যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করবেন, সাহাবীরা যুদ্ধ করবে, সমস্ত ইমানদাররা যুদ্ধ করবে, মুসলিমরা যুদ্ধ করবে, ওইদিকে কাফের বেঈমানেরা যুদ্ধ করবে। কাফের বেঈমানেরা যখন আপনাকে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, তখন আপনি আমার সন্তানকে এইভাবে ঢাল স্বরূপ ধরবেন যাতে করে আপনি বেঁচে থাকেন, আমার বাচ্চার গায়ে এসে তীরগুলো লেগে যায়, আমার বাচ্চার গায়ে এসে তরবারি আঘাত লাগে, আপনি বেঁচে থাকেন, আমার এই বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে ঢাল স্বরূপ ধরবেন। আমি চাই না আমার এই বাচ্চা মারা যাক, আমার এই বাচ্চা শেষ হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না। আমি কিন্তু এই যুদ্ধের জন্য ইসলাম থেকে বঞ্চিত হতে চাই না, আমার বাচ্চা টুকরো টুকরো হয়ে যাক, তরবারির আঘাত থেকে আমার বাচ্চা চৌচির হয়ে যাক, তীর নিক্ষেপ করে আমার বাচ্চার কলিজা ফেটে যাক, সমস্ত কিছু হয়ে যাক, আমার বাচ্চা দুনিয়া থেকে চলে যাক। আল্লাহর নবী, আপনি তো বেঁচে থাকবেন, আপনার সাহাবীরা তো বেঁচে থাকবে, আপনি এই যুদ্ধ চালিয়ে যাবেন, আর আমার সন্তানকে এইভাবে ঢাল স্বরূপ ধরবেন। হেরাক্লিয়াস বাচ্চা এই কথা শোনার পরে সেই হেরাক্লিয়াস বাচ্চাকে বলেছিল, বাচ্চা নামদার, শুনে রেখে দেন, ওই মদিনাতে আক্রমণ করা তো দূরের কথা, ওই মদিনার দিকে আপনি চোখ তুলে তাকানোর কথা স্বপ্নেও ভাবিয়েন না। তাদের যা ইমানের জাজবা দেখে আসলাম, ইমানি শক্তি দেখে আসলাম, এই গোটা পৃথিবীর বেঈমান যদি আপনারা ওই মদিনাকে আক্রমণ করতে যান, তবু আপনারা সেখানে বিজয় লাভ করতে পারবেন না, আপনারা সেখানে বিজয় লাভ করতে পারবেন না, আপনারা জয়ী হতে পারবেন না, আপনারা তাদের ইমানি শক্তির কাছে হেরে যাবেন, আপনারা জয় লাভ করতে পারবেন না। তাদের ইমানের যা শক্তি দেখে আসলাম, নিজের সন্তানকে এই যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করার জন্য যারা দিয়ে দিতে পারে, তারা কি না পারবে। আর আপনি ওই মদিনাকে আক্রমণ করার স্বপ্ন দেখছেন, কোনোদিন এই স্বপ্ন আর দেখবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে তাদের ইমান কেমন ছিল,
আল্লাহ এই জন্য বলছেন কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান, তাদের মতো যদি ঈমান আনতে পারেন তবেই আপনি সফল। যদি তাদের মতো ঈমান আনতে না পারেন আপনি ঈমানদার হতে পারেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আর একটা ঘটনা আপনাদেরকে শোনায়। সাহাবীদের ভয় ছিল কেমন, আর তারা কেমন, তাদের ভিতরে ঈমান ছিল যে তারা এই সামান্য, আমরা যে পাপগুলোকে সামান্য মনে করি, আর তারা সেই পাপের জন্য কি করেছে একটা ঘটনা শুনুন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন বিশ্ববিখ্যাত সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বার্তাবাহক হিসেবে কাজ করতেন। তিনি আল্লাহর নবীর কাজ করতেন, তা আল্লাহর নবীর বার্তাবাহক হিসেবে কাজ করতেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মাটি দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 একটা বাড়িতে পর্দা লাগানো আছে, মহিলা গোসল করছে, আর যেমন হাওয়াতে পর্দাখানা উড়েছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখখানা ওই মহিলার দিকে পড়েছে। যেমনই মহিলার দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখখানা পড়েছে, দৃষ্টিটা যেমনই পড়েছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, আমি হয়তো মুনাফিক হয়ে গেলাম, আমি হয়তো মুনাফিক হয়ে গেলাম, আমার ঈমান হয়তো চলে গেল, আমি একজন মহিলার গোপনীয়তাকে নষ্ট করে দিলাম। আল্লাহর নবীর একজন সাহাবা হয়ে এত জঘন্য কাজ কি কখনো করতে পারে? আমি আল্লাহর নবীর সাহাবা হয়ে এত জঘন্য কাজ করলাম, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাবে, আমি সালাবা মুনাফিক হয়ে যাব, আমি লজ্জায় আল্লাহর নবীর কাছে মুখ দেখাতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ লাগাতে শুরু করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমার সালাবাকে কি তোমরা দেখেছো? কেউ খোঁজ দিতে পারলো না। এই করতে করতে অনেক দিন কেটে গেল। অনেক দিন কেটে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী সহ আর অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা যাও, আমার সালাবাকে কোথায় পাবে খুঁজে আনো। সালাবাকে খোঁজার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। আরো সাহাবারা আছেন, সকলে মিলে বেরিয়ে পড়লেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে। খুঁজতে খুঁজতে মদিনাতে তন্ন তন্ন করে খুঁজলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও পেলেন না। খুঁজতে 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 মদিনার একেবারে সীমানাবর্তী জায়গাতে পৌঁছে গেলেন, মানে মদিনার শেষ ভাগে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে হযরতে ওমর এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী সহ আরো অন্যান্য সাহাবীরা ছিলেন, তারা সকলে মিলে ওই পাহাড়ের জায়গাতে পৌঁছে গেলেন। কিছু মরুভূমি আছে, ওইখানে পৌঁছে যাওয়ার পরে কিছু বেদুইনদেরকে দেখতে পেলেন। কিছু বেদুইনদেরকে দেখতে পাওয়ার পরে তাদের কাছে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, বলো, তোমরা কি একজন পাতলা খিটখিটে মানুষকে তোমরা দেখেছো? মানে সালাবাকে দেখেছো? বেদুইনরা মানে ওই গ্রামীণ লোকেরা বলল যে আমরা এমন কোন লোককে দেখিনি। তবে কি আপনারা তাহলে সেই ক্রন্দনরত বালকের কথা বলছেন? আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে ভাবলেন, তাহলে এটাই হয়তো হবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সাক্ষাৎ না করে এখান থেকে যাব না। আল্লাহর নবীরা সাহাবীরা ওখানে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে ওই বেদুইনরা, কাফের বেঈমানেরা শোনাতে লাগলেন যে এখানে একজন বালক আছে, পাতলা খিটখিটে রোগা, প্রত্যেকদিন এই পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসে, একটা হাতে করে বাটি নিয়ে আসে, আর আমরা তাদেরকে এক বাটি করে দুধ দহন করে দিই।
এক বাটি করে দুধ দহন করে দিই, আর সেই দুধ যখন তারা ওই ব্যক্তি খেতে থাকে আর কান্না করতে করতে ওই চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে তার ওই দুধের বাটিতে পড়ে, কিন্তু খবর থাকে না, কোনো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। আল্লাহর নবীর সাহাবীরা ওখানে অপেক্ষা করতে লাগলেন। প্রতিদিনের মতো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে একটা বাটি নিয়ে চলে আসলেন। বাটি হাতে করে টুকটুক টুকটুক করতে করতে এখানে হাজির। প্রতিদিনের ন্যায় বেদুইনরা আবার এক বাটি তাকে দুধ দিল। দুধ তিনি মানে পান করছেন। দুধ পান করতে করতে চোখ দিয়ে পানি পড়ছে, দাঁড়িয়ে ভিজে ভিজে দুধের বাটিতে পড়ছে আর দুধে চুমুক দিচ্ছে, হুঁশ থাকছে না। সাহাবীরা বললেন, সালাবা শোনো, তোমাকে আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন। আল্লাহর নবীর কথা শুনে সালাবা বললেন, ওমর বলো বলো, আমার ব্যাপারে কি কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে? আমি কি মুনাফিক হয়ে গেছি? আমার ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে? সাহাবীরা বললেন, এমন কোনো খবর আমরা জানি না, তবে আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন, চলো। সাহাবীরা কোনো সময় আল্লাহর নবীর কথাকে অমান্য করতেন না, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে লজ্জা পেয়েছেন যে আল্লাহর নবীর কথা শুনেও যেতে চাইছেন না লজ্জায়। আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন। সাহাবীরা বললেন, যদি তুমি না যাও জোর করে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সঙ্গে বেরিয়ে পড়লেন, চলতে লাগলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবীকে সর্বপ্রথম যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ব্যাপারে কি কোনো মুনাফিকের আয়াত অবতীর্ণ হয়েছে? যেখানে বলা হয়েছে সালাবা মুনাফিক, সালাবা মুনাফিক হয়ে গেছে, এমন কোনো আয়াত কি অবতীর্ণ হয়েছে? আল্লাহর নবী বললেন, সালাবারে, না না না, এমন কোন আয়াত অবতীর্ণ হয়নি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব নবী কোলে করে নিলেন। আল্লাহর নবীর সাহাবীর মাথাটা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আল্লাহর নবীর কোলে রাখলেন। আল্লাহর নবীর কোলে যখন সালাবার মাথাটা রেখেছেন, সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইরকম হতভাগা পাপী ব্যক্তির মাথা আপনি রেখেছেন, আপনার এই জায়গাতে এই পাপী ব্যক্তির মাথা মানায় না, সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা আপনার কোলে কোনোদিন মানায় না, কারণ আমি এত বড় পাপ করে ফেলেছি। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সালাবা শোনো, এত চিন্তা করো না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই কথা বললেন, সাথে সাথে সাহাবী ইস্তেগফার পড়লেন, তওবা করলেন। তওবা করার পরে আল্লাহর নবীকে সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাংস এবং হাড়ের মাঝখানে মনে হচ্ছে পিঁপড়া বেড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, ওটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা তোমার কাছে উপস্থিত হয়েছে। সালাবারে, তুমি শাহাদাত পাঠ করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পাঠ করলেন, শাহাদাত পাঠ করলেন। এরপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহর নবী সাহাবীরা সহ সেই সালাবার লাশকে গোসল করিয়ে জানাজা করলেন। জানাজা করার পরে লাশ কবরের দিকে নিয়ে যাচ্ছেন, সাহাবীরা কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আর আল্লাহর নবী এত টিপ 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 করে ধাপগুলো ফেলছেন, মনে হচ্ছে ভিড়ের মাঝে আল্লাহর নবী হাঁটতে পারছেন না। এই দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি
এত রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও আপনি কেন এইভাবে টিপ 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 করে ধাপগুলো ফেলছেন? আপনি কেন এত মনে হচ্ছে ভিড়ের মাঝে হাঁটছেন? আল্লাহর নবী তখন উত্তর দিয়েছেন, আরে উমর শোনো, আজকে সালাবার এই জানা যায় এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণে ফেরেশতারা জানাজা করেছে যে ফেরেশতাদের ভিড়ে আমি জায়গা পাচ্ছি না, তাই ছোট ছোট করে ধাপগুলো ফেলছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ঈমান। সাহাবীরা সামান্য এই পাপটুকের কারণে কত বড় পাপ করেছি মনে করে আল্লাহর নবীর সামনে থেকে পালিয়ে গেছিলেন। এই ছিল আল্লাহর নবীর সাহাবীদের ঈমান। তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায় আজকে আমরা? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে যে কথা অবতীর্ণ করছেন সেটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন। আল্লাহ মুনাফিকদের চরিত্র বলছেন কামা আমানান নাস, যে আর তাদের ঈমান আনো তাদের মতো। তো মুনাফিকরা বলে আমরা কি ওই নির্বোধেদের মতো ঈমান আনবো? যারা বুঝে না তারা ঈমান এনেছে, আমরা তো নির্বোধ নয়, আমরা ঈমান আনবো না। আল্লাহ বলছেন শুনে রাখো, নির্বোধ প্রকৃতপক্ষে তারাই, কিন্তু তারা তা বুঝতে পারে না। আল্লাহর নবী এবার একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী বলেছেন মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহর নবী মুনাফিকের আলামত বর্ণনা করে দিয়েছেন, মুনাফিকের নিদর্শন বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন এই নিদর্শনগুলো যাদের ভিতরে পাওয়া যাবে জেনে নেবে তারাই হচ্ছে মুনাফিক। আল্লাহর নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহর নবী বলছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। আল্লাহর নবী মুনাফিকের নিদর্শন বলছেন যে মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নম্বরে তিনি বলছেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন এরা কথা বলবে মিথ্যা কথা বলবে। জেনে রাখো যারা মিথ্যা কথা বলে, তাহলে বলেন সমাজে যারা মিথ্যা কথা বলে এরা কি? মুনাফিক। আল্লাহর নবী বলছেন যে মুনাফিকের আলামতের অন্যতম একটা আলামত হলো এরা যখন কথা বলবে তখন কথায় কথায় এরা মিথ্যা কথা বলবে। বন্ধুরে আমার, আজকে থেকে সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা দাড়ি রেখেছে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, তাদেরকে দেখে মনে হয় ফেরেশতার ভাই, কিন্তু তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যদি এইরকম মিথ্যা কথা বলে জেনে নিবেন ওর ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। আল্লাহর নবী 2 নম্বরে বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর নিদর্শন হলো, 2 নম্বর আলামত হলো যখন তারা ওয়াদা করবে তখন তা খেলাফ করবে। কোনো ব্যক্তি যদি ওয়াদা করে তোমার সাথে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, তোমাকে কথা দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম তোমাকে এই জিনিসটা দেব, তোমার সাথে কথা করলাম, ওয়াদা করলাম আমি কাল থেকে সালাত আদায় করতে রাখবো, এইরকম যত রকমের ওয়াদা আছে, এই ওয়াদা করার পরে যেই ব্যক্তি এই ওয়াদা রাখতে পারে না, ওয়াদা বজায় রাখতে পারে না, ওয়াদা খেলাফ করে ফেলে, আল্লাহর নবী বলছেন জেনে রাখো ওর ভিতরেও একটা কিয়ামতের আলামত রয়েছে। এই ওর ভিতরে একটা মুনাফিকের আলামত রয়েছে, ওর ভিতরে একটা মুনাফিকের নিদর্শন রয়েছে। মানে যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে এবং ওয়াদা করলে খেলাফ করবে, জেনে রাখো ওদের ভিতরে মুনাফিকের নিদর্শন রয়েছে, ওরা হচ্ছে মুনাফিক। 3 নম্বরে তিনি বলছেন ওয়াইদা তুমিনা খানা, যারা অঙ্গীকার করে, অঙ্গীকার করার পরে সেটা ভঙ্গ করে। আল্লাহর নবী বলছেন যে ওয়াইদা তুমিনা খানা, ওয়াদা করে খেলাফ করে, এরপরে তারা অঙ্গীকার করলে এটা করব, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখা হলে খেয়ানত করে। কোনো ব্যক্তিকে 50,000 টাকা দেওয়া হলো, বলা হলো ভাই আপনার কাছে এই পয়সাটা 1 বছর পরে বা 6 মাস পরে এই 50,000 টাকা নেব,
আপনি দিয়ে দিলেন 50,000 টাকা, তাকে দিয়ে দেওয়া হলো, সে আপনার আমানত রাখলো। আমানত রাখার পরে সেই ব্যক্তি 6 মাস পরে যখন আপনি চাইতে গেলেন তখন ওই টাকার কথা অস্বীকার করে দিল। মানে এটাই হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহর নবী 3টি আলামতের কথা 3টি নিদর্শনের কথা বলছেন। 1 নম্বরে বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোনো ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে জেনে রাখো ওই ব্যক্তি মুনাফিক। 2 নম্বরে তিনি বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, কোনো ব্যক্তি যদি ওয়াদা করার পরে খেলাফ করে জেনে রাখো ওই ব্যক্তিও মুনাফিক। 3 নম্বর নিদর্শন বলছে যদি কোনো ব্যক্তি যে আমানত রাখে, আমানত রাখার পরে খেয়ানত করে, ওই ব্যক্তির ভিতরেও মুনাফিকের নিদর্শন রয়েছে। মানে এরাও মুনাফিক। যাদের ভিতরে 3টি জিনিস পাওয়া যাবে, 3টি নিদর্শন দেখতে পাওয়া যাবে, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে, জেনে জানা যাবে যে এরা হলো মুনাফিক। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আমানতের খিয়ানত কাকে বলে। একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআত, শুনে রাখো যখন আমানতের খিয়ানতে চলবে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মানে কিয়ামতের একটা আলামত হলো যে কিয়ামতের একটা নিদর্শন হলো আমানতের খিয়ানতি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালা কাইফা ইদা আতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এটা আমানতের খিয়ানত এটা কেমন করে হবে? আল্লাহর নবী উত্তর দিলেন ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআত, শুনে রাখো যখন তোমরা দেখবে আমানতের খিয়ানতি চলছে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে আমানতের খিয়ানত এটা কেমন করে হবে, আপনি বুঝিয়ে দেন। তো আল্লাহর নবী বলছেন ক্বালা ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআত, শুনে রাখো যখন অযোগ্য লোকেদেরকে যোগ্যতার আসনে বসিয়ে দেওয়া হবে জেনে রাখো সেটাই হচ্ছে আমানতের খেয়ানত। মানে আজকে মসজিদ মাদ্রাসার যারা কমিটি রয়েছে, মসজিদ মাদ্রাসার যারা সভাপতি রয়েছে, মসজিদ মাদ্রাসার যারা সেক্রেটারি রয়েছে, এরা অধিকাংশই মূর্খ, অধিকাংশই দাড়ি চাষা, অধিকাংশই বেঈমান। এমনকি অধিকাংশ মাদ্রাসা মসজিদের যারা সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি রয়েছে এরা 5 ওয়াক্ত সালাত পর্যন্ত আদায় করে না। বলেন এই অযোগ্য লোকেদেরকে এই মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার বানানো কি ঠিক হয়েছে? কথা বলেন, ঠিক হয়নি। আজকে আরো একটা কথা বলি, বর্তমানে যে সমস্ত প্রধান মেম্বার হয়েছে, এমনকি অনেক জায়গায় এই রকমও খবর আছে, এই রকম রিপোর্ট আছে যে অনেক মেম্বার পর্যন্ত নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না, সিগনেচার করতে পারে না। নাই এমনও খবর আছে। বলেন এই সমস্ত অযোগ্য লোকেদেরকে এই চেয়ারে বসিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহর নবী বলছেন এই আমানতের খেয়ানত যখন চলবে জেনে নাও তখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন এই আমানতের খেয়ানত যে করবে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আল্লাহর নবীর আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবী মুনাফিকের নিদর্শন বলতে গিয়ে অন্য হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আরেকটা নিদর্শন হচ্ছে এরা কথায় কথায় মানুষকে গালাগালি করবে, মানুষকে গাল দেবে, একটু ঝগড়া হলে গাল দেবে, একটু রাগ হলে গাল দেবে। আল্লাহর নবী এটাই বলছেন মুনাফিকের আর একটা নিদর্শন হলো যে মানুষকে কথায় কথায় গালাগাল দেবে। আমাদের সমাজে এমন মানুষ নাই যারা একটু ঝামেলা হলে, একটু ঝগড়া হলে মানুষকে গাল দিয়ে একদম ধুয়ে দেয়, ওর গোষ্ঠী সহ ধুয়ে দেয়, গাল দিয়ে দেয় না? এমন মানুষ আছে। আল্লাহর নবী এটাই বলছেন যে এই মুনাফিকের নিদর্শন আরেকটা নিদর্শন হচ্ছে যে এরা মানুষকে কথায় কথায় গালিগালাজ করবে। আরেকটা হাদিস শুনুন, আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। আল্লাহর নবী বলছেন মুনাফিকের নিদর্শনের মধ্যে
আরেকটা শুনে রাখো, মুনাফিকদের ফজরের সালাত এবং এশার সালাত বড়ই কঠিন হবে। ফজরের সালাত এবং এশার সালাত তাদের কাছে বড়ই কঠিন মনে হবে। এবার বলেন, যে সমস্ত মুসল্লি আছে মাগরিবের সালাত আদায় করে, জোহরে আদায় করে, আসরে আদায় করে, কিন্তু এশার সময় ঠান্ডায় উজু করার ভয়ে লেপের তলে তারা ঘুমিয়ে পড়ে, ফজরের ঠান্ডার ভয়ে লেপ জড়িয়ে শুয়ে থাকে, ওঠে না। বলে তাহলে এরা কি মুমিন হতে পেরেছে না মুনাফিক? মুনাফিক। আল্লাহর নবী বলছেন যে মুনাফিকদের নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে যে এই মুনাফিকদের ফজরের সালাত এবং এশার সালাত বড়ই কঠিন হবে। এরা ফজরেও আসবে না, এশাতেও আসবে না। এবার বলেন, যারা 3 ওয়াক্তের সালাত আদায় করে তারা কি মুমিন? যে মুমিন হতে পারেনি, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরাও সালাত আদায় করতো, আল্লাহর নবীর জামানায় মুনাফিকরাও সালাত আদায় করতো, কিন্তু এরা মুখে এক বলতো আর অন্তরে আর এক করতো, এই জন্য এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহর নবী বলছেন যে যারা ফজর এবং এশার সালাতে আসবে না, এদের কাছে ফজর এবং এশা কঠিন মনে হবে, জেনে রাখো এরা হলো মুনাফিক। আজকে হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ রাতও হয়ে গেছে, শেষ করব। তো আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আজকে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মুনাফিকের যে নিদর্শন, সেই নিদর্শন আজকে আপনারা বিচার করেন যে কার ভিতরে আছে আর কার ভিতরে নাই। আরেকটা আয়াত বলবো যেটাতে আপনারা পেয়ে যাবেন ইমানদারকে, আপনার ভিতরে ইমান আছে কি, আপনি কি মুমিন না মুনাফিক, আপনি পেয়ে যাবেন এই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করছেন। নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুমিন তো তারাই, মুমিন তো ওরাই যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে যখন পড়ে পড়ে শোনানো হয়, আল্লাহর আয়াত যখন শোনানো হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন তাদের আল্লাহর ভয়ে তাদের অন্তরখানা প্রকম্পিত হয়। এবার বলেন, এখানে যতজন ব্যক্তি এই আয়াতগুলো শুনলেন, আল্লাহর কথাগুলো শুনলেন, এই কথাগুলো শোনার পরে যাদের অন্তরে ভয় ঢুকেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় এসেছে, এরাই হলো ইমানদার। যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেনি, যাদের ভিতরে যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়নি, আল্লাহ তাআলা বলছেন ওরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেনি, এরা ইমানদার হতে পারেনি। এই জন্য একটা কথা বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার
অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো আপনাদের হয়তো অনেক আলিম ওলামাদের মুখে শুনেছেন, তারপরেও আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, আপনারা সকলেই এই বক্তব্যের ওপর, কোরআন এবং হাদিসের ওপর এই যে কথাগুলো শুনলেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।